আমরা জানি আজকে যে মাসটা চলতেছে এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল মাস। ঠিক থেকে বলে এই পবিত্র রবিউল আউয়াল মাসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা বরকতপূর্ণ আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপহার, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার নবী আকায়ে তাজুল মদিনা সরকারে কায়নাত ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মক্কার মতি মদিনার জ্যোতি ব্যথার ব্যথি দুঃখের সাথে জিন ও মানব জাতির শিরোমণি বিশ্ব নবী কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আমাদের কাছে দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা দুনিয়াতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোন মাসে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা নবীকে কোন মাসে আমাদের মাঝে দিয়েছেন? এই পবিত্র রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা আমাদেরকে এই নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ধরার বুকে এই পবিত্র রবিউল আউয়াল মাসে এই দুনিয়াতে আগমন করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, যেটাকে আমরা বর্তমানে জানি ঈদে মিলাদুন নবী। কি জানি? ঈদে মিলাদুন নবী। ঈদে মিলাদুন নবী মানে কি? মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ পালন করা। বলে কি? মিলাদুন নবী মানে নবীর জন্ম তারিখ পালন করা। আর নবীর জন্ম তারিখকে নিয়ে আমরা কি করা? উদযাপন করা, ঈদ করা। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে প্রত্যেকটা এই দুনিয়ার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা দুইটা ঈদ রেখেছেন, একটা পবিত্র ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। তো এই দুইটা ঈদ ছাড়া আরেকটা ঈদ আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে পালিত হয়, সেটা হচ্ছে ঈদে মিলাদুন নবী। আমাদের এই এলাকার মধ্যে কমই, এই এলাকার মধ্যে দেখা যায় না। আপনি যদি নরসিংদী যান, ঢাকা যান, বিভিন্ন অঞ্চলে যান, দেখবেন এই ঈদে মিলাদুন নবী প্রত্যেকটা ব্যানারে টাঙ্গাইয়া, এমনকি আপনার ওই পতাকার মধ্যে টাঙ্গাইয়া তার রাস্তাঘাটে, হাট বাজারে বিভিন্ন জায়গায় তারা লিখে দিয়েছে যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী বলে তারা উদযাপন করতেছে। তাহলে এই ঈদে মিলাদুন নবী মানে কি? ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে নবীজির জন্ম তারিখ পালন করা। এখন প্রশ্ন হচ্ছে, যারা ঈদে মিলাদুন নবীর জন্ম তারিখ পালন করে, এখন আমি তাদেরকে বলবো যে আপনি যে মিলাদুন নবী পালন করতেছেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন তো যে মূলত ঈদে মিলাদুন নবী পালন করার মাধ্যমে আমরা নবীকে কতটুকু অনুসরণ করতেছি, নবীর কথাগুলো কতটুকু মানতেছি। আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তো তোমাদের বিশ্ব জগতের প্রতি কেবল রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। কাকে? নবীকে। যারা বলেন আমি নবীকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। এখন এই নবীকে রহমত হিসেবে আমরা পাইয়া, এখন নবীকে আমরা কতটুকু মানতেছি? যদি আমরা নবীকে মানি, তাহলে আমাদের সেই 1400 বছর আগের ইতিহাস দিকে তাকাতে হবে। কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিখে দিয়েছেন 571 হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। মুফাসসিরিন কেরাম বলেছেন নবীজি কোন তারিখে দুনিয়াতে এসেছেন তার মধ্যে ইখতিলাফ রয়েছে, মতানৈক্য রয়েছে। কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিখে দিয়েছেন যে কেউ কেউ বলেন নবীজি 8 তারিখে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আবার
আবার কেউ বলেন নবীজি 9 তারিখে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেন 10 তারিখে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেন 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বিভিন্ন কিতাবের হাওলা দিয়ে মুসান্নিফ আলাইহির রাহমা যারা সিরাতের জগতের সবচেয়ে প্রথম সিরাত যিনি লিখেছিলেন, এখানে লিখেছেন যে প্রথম শ্রেণীর জীবনী কাল তিনি লিখেছেন ইবনে হিশাম, মানে জন্ম, নবীজির জন্মের ব্যাপারে বলছেন যে ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে সিরাতের জগতের মধ্যে নবীজি 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। রকিবুল মাখতুম একটা গ্রন্থ রয়েছে, কিতাব রয়েছে, সেই কিতাবের মধ্যে লিখেছেন সোমবার দিন নবীজি 9 তারিখে মানে 9 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আরেকজন গবেষক এটা তো বলছেন 9 তারিখে আরেকটা গবেষক হচ্ছেন মাহমুদ পাশা, জ্যোতিষী বিজ্ঞানের একজন গবেষক, যিনি সোমবার দিন নবীজি জন্মগ্রহণ করেছেন। আমাদের একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে, এটা আমার হাতে দেখছেন যে তাফসীর ও মারিফুল কোরআন। এই তাফসীর ও মারিফুল কোরআনের গ্রন্থকার যিনি আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, যিনি মারা গিয়েছেন, এই কিতাবের গ্রন্থকার, উনি বলেছেন যে 9 তারিখে নবীজি জন্মগ্রহণ করেছেন সোমবার দিন। তবে বিশুদ্ধ মত অনুযায়ী সমস্ত মুফাসসির কেরাম বিভিন্ন রাবাত থেকে জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। তবে এটা কোনো নির্দিষ্ট তারিখ নয়। আর এই তারিখটা যখন নবীজি দুনিয়াতে এসেছেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জিন্দেগি জীবনযাপন করেছেন। এটা কি বলেন? কয় বছর? 63 বছর জিন্দেগি নবীজি দুনিয়াতে জীবনযাপন করেছেন। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, আর 23 বছর বয়সে নবীজি দ্বীনের দাওয়াত দিয়ে গোটা মক্কা এবং মদিনাকে আলোয় আলোকিত করে তুলেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে কোনো একদিন কি নবীজির জন্ম তারিখ পালন করছে? এখন আমি আপনাকে যদি বলি যে আপনার জীবনে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগি নবীজি দুনিয়াতে ছিলেন, এই 63 বছর জিন্দেগির মধ্যে কোনোদিন নবীজি জন্মগ্রহণ করেছেন, এই জন্মগ্রহণ করার সময় এর পরবর্তী বছরে 10 বছর অথবা 20 বছর বা 30 বছর বয়সে অথবা 60 বছর বয়সে অথবা মৃত্যুর আগে তিনি কি কোনো সময় জন্ম তারিখ পালন করেছেন? এমন কোনো ইতিহাস, এমন কোনো ঘটনা, এমন কোনো লেখক, এমন কোনো সাহাবী কোনো কিতাবের মধ্যে, কোনো পাথরের মধ্যে, কোনো কাগজের মধ্যে, কোনো ইতিহাসের পাতার মধ্যে দেখেছেন এমন কোনো সহিহ হাদিস, এমন কোনো সহিহ কথা কোনো কিতাবে আছে? আমি নিজের দিদাই বলবো না, নবীজি কোনোদিন জন্মের তারিখ ব্যাপারে আলোচনা করেন নাই। গেলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন দুনিয়াতে চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিফা হিসেবে নবীজি যখন চলে যান, তখন আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তারা শাসন করেছেন। সিনিয়র সাহাবীগণ যারা ছিলেন তাদের মধ্যে ছিলেন হয়তো ওমর, উসমান, আবু বকর, আলী। তারা যে সমাজ পরিচালনা করেছেন, 4 জন খলিফা ছিলেন। এই 4 জন খলিফার জীবনে, তাদের রাষ্ট্রীয় জীবনে কোনো সময় ঈদ মিলাদুন নবী পালন করেছেন বা নবীজির জন্ম তারিখ নিয়ে আলোচনা করেছেন যে নবীজি এমন তারিখে জন্মগ্রহণ করেছে বিদায় ওনার ব্যাপারে কোনো কথা বলেছেন কিনা? এটা কি আপনারা জানেন? আপনারা বলবেন না, এটা আমরা জানি না। এইভাবে যাইতে নবীজি চলে গেলেন, সাহাবায়ে কেরাম চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, তাবিঈনরা চলে গেলেন, খুলাফায়ে রাশিদিনরা চলে গেলেন। এভাবে অনেক সাহাবায়ে কেরামদের জীবন চলে গেল। পরবর্তীতে যখন খ্রিস্টান কিছু মিশনারিরা তারা তাদের
এই কিছু জন্ম তারিখ নিয়ে তাদের মধ্যে একটা তাদের যে উৎসব ছিল, উৎসবের মধ্যে যে জন্ম তারিখ তারা নিজেরা বানাইয়া কিছু জন্ম তারিখ পালন করতো। এর পরবর্তীতে কিছু নাস্তিক যারা ছিল বা খ্রিস্টানরা ছিল তারা এটাকে নাকচ করে দিয়েছিল। এর পরবর্তীতে আধুনিক যুগের মধ্যে কিছু পদার্পণ করেছে কিছু খ্রিস্টান, তারা এই জন্ম তারিখকে নিজেরা বানাইয়া আবার এই জন্ম তারিখ তারা নিজেরা আবিষ্কার করে এই বেদাতি একটা চালু করে তারা এই জন্ম তারিখ পালন করতে শুরু করে। আর ওই জন্ম তারিখকে কেন্দ্র করে আজকে আমরা মুসলমানের মধ্যে এমন একটা জাতি যে জাতিরা ওই নবীর জন্ম তারিখ বলে আমরা নিজেরা হাই হুল্লা করে বিভিন্ন রকমের আতশবাজি করে বিভিন্ন রকম অনুষ্ঠান করে বিভিন্ন রকম নবীর মিলাদ বলে আমরা কি করি বিভিন্নভাবে উৎসাহ করে আমরা ঈদ পালন করি। আর এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি কেউ কোনো জিনিস নতুন আবিষ্কার করবে সেটা হবে বেদাত। এই বেদাত যারা চালু করবে তাদের এক পত্র ঠিকানা হবে ফি নারি জাহান্নাম। এখন আপনি নিজে চিন্তা করে দেখেন, নবীজি পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই, তাবিঈনরা পালন করে নাই, তাহলে খোলাফায়ে রাশিদিনরা পালন করে নাই, তাহলে আমি আপনি কিভাবে এই জন্ম তারিখ পালন করি? তাহলে বোঝা গেল আমাদের মধ্যে ওই ইতিহাসের অনেক ঘাটতি রয়েছে। ইতিহাসের ওই মুফাসসির কেরামের কথা আমরা জানি না, না জানার কারণে আমরা এই ভুলের মধ্যে থেকে তৃতীয় নম্বর যে ঈদ আমরা ঈদ পালন করি ঈদ মিলাদুন নবী, আমরা নাম দিয়েছি ঈদ মিলাদুন নবী। অথচ ঈদ মিলাদুন নবী নিয়ে আমাদের আলোচনা করার বিষয় না। আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে সিরাতুন নবী, নবীর সিরাত, নবীর জীবনী। সিরাত মানে কি? নবীর জীবনী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে তিনি কিভাবে সমাজের মধ্যে তিনি কিভাবে বেড়ে উঠেছেন, কিভাবে কথা বলেছেন, কিভাবে সমাজের মধ্যে তিনি নেতৃত্ব দিয়েছেন, কিভাবে সমাজকে পরিচালনা করেছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, কিভাবে তার দ্বীনের দাওয়াত মুসলমানদের কাছে অপর ভাই সাথীদের কাছে কিভাবে পৌঁছাইছেন, কিভাবে মক্কা মধ্যে মুসলমানরা কিভাবে তাদের সমাজকে গঠন করবে, মদিনার মধ্যে মানুষ কিভাবে থাকবে, কিভাবে তারা ব্যবসা করবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে তার জীবন পরিচালনা করবে, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, এমনকি আন্তর্জাতিক জীবন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দিয়ে সুন্দরভাবে সাহাবায়ে কেরামদের মাঝে উপস্থাপন করে বুঝিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজি সাল্লাল্লাহু তার সিরাতকে নিয়ে তোমরা আলোচনা করো, নবীজির সিরাত তার আদর্শটাকে নিয়ে আলোচনা করো, যে আদর্শটাকে নিয়ে আলোচনা করলে তোমার জীবনটা সুন্দর হবে। নবী বলছেন যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার যে কালাম আল্লাহর পক্ষ থেকে আমার কাছে কোরআন এসেছে, এই কোরআনকে তোমরা আঁকড়াই ধরো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে হাদিস রেখে যাচ্ছি, এই হাদিসের অনুসরণ করো। আল্লাহর কালাম আর নবীর হাদিসকে যারা অনুসরণ করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। তারা কি হবে না? পথভ্রষ্ট হবে না। এখন নবীজি আমাদেরকে বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য, বছরে 2টা ঈদ করার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলছেন ওইভাবে চলার জন্য। নবীজির আদর্শকে তোমরা গড়ে তোলো। নবীজির যেভাবে তার সমাজ পরিচালনা করছেন, তার ব্যক্তিগত জীবনটাকে আল্লাহ রাস্তায় ব্যয় করে দিয়েছেন, ওইভাবে তোমরা পরিচালনা করো। ওইভাবে তুমি না যাই আর তার উল্টা করতে চাচ্ছ, তাহলে তুমি তো নিজেকে নিজে জাহান্নামে দিকে নিয়ে যাচ্ছ। এজন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে সঠিক একটা রাস্তা দিয়েছেন, যে সিরাতুল মুস্তাকিম, সরল সঠিক পথে তোমরা চলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আজ থেকে 1400-1450 বছর পূর্বে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আদর্শ গড়ে উঠেছেন, ওই আদর্শটাকে আমরা মানি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর। অর্থাৎ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশুকালে মক্কা থেকে যখন তার
নিয়ে গিয়েছিলেন ওই গ্রাম্য পরিবেশে, যেখানে আরবি সাহিত্যিক এবং সুন্দর পরিবেশে বেড়ে উঠবে, সেখানের মধ্যে নিয়ে গিয়েছিলেন। কেন? কিতাবের মধ্যে দেখেন, ওই সময় মক্কার মধ্যে যখন নবীজি জন্মগ্রহণ করেছিলেন, কুরাইশ বংশের মধ্যে তখন একটা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। যখন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, ওই দুর্ভিক্ষের সময় সেখানে পর্যাপ্ত পরিমাণ কোনো খাবার দাবার বিভিন্ন জিনিসের সমস্যা হয়েছিল, যার কারণে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে গ্রাম্য পরিবেশে সেখানে গিয়েছিলেন। কিতাবের মধ্যে লিখেছেন যে সেই সময়, ওই তৎকালীন সময়, ওই গ্রামের যে হাওয়া, গ্রামের যে ভাষা, সেখানে ছিল অনেক উৎকৃষ্ট এবং উত্তম ভাষা, যে ভাষা শিখলে তৎকালীন সময়ে মানুষের মনের মধ্যে সবচেয়ে ভালো সুন্দর ভাষা এবং ভালো পরিবেশে বেড়ে উঠতে পারবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গ্রামে যাওয়ার পরেও আল্লাহ পক্ষ থেকে রহমতের ফোঁটা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সাংসারিক জীবনের মধ্যে এসেছিল। পরবর্তীতে আবার নবীকে আবার এই মক্কার মধ্যে যখন দুর্ভিক্ষে চলে গিয়েছিল, একটা মাঝখানে একটা ঘটনা ছিল, সবাই সংক্ষিপ্ত বলে দেই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট্টবেলা, যখন তিনি তার বুকটা ছিঁড়েছিল, তার ভাই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহ, যখন তিনি মাঠের মধ্যে সাগর করাতে গিয়েছিলেন, দুজন সুন্দর সাদা পরিহিত লোক এসে নবীজিকে বললেন, মাটিতে শোয়াইলেন, তার বুকটা ছিঁড়ে ফেললেন। এই দৃশ্য ভাই আব্দুল্লাহ থেকে দৌড়াইয়া মার কাছে এসে বলল, মা, আমার ভাইকে তো দুজন লোক এভাবে বুক ছিঁড়ে থাকে, কি করতেছে, মনে হয় কষ্ট দিতেছে। আব্দুল্লাহ বাবা দৌড়াইয়া গেলেন, যায় দেখে নবীজি বসা। তখন নবীজিকে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে বসা কেন, আপনি যে খুব ভয় পাচ্ছেন কেন? তো আমার কাছে দুইটা লোক আসলো, আসার পর আমি খুব ভয় পেলাম, আমার বুকটা ছিঁড়ে ফেললো। কি জানতে আমার বুকের মধ্যে কি করলো আমি আর দেখিনি। তখন তাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পরে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন, এক জ্যোতিষী কাছে নিয়ে গিয়েছিলেন। যে তৎকালীন যে জ্যোতিষী, মানে ইহুদিদের পণ্ডিত ছিলেন, এই জ্যোতিষী তিনি দেখে বললেন যে উনি তো সাধারণ লোক নয়, উনি তো একজন অনেক বড় আল্লাহওয়ালা মানুষ, অনেক বড় ভয়ঙ্কর মানুষ। তিনি আজ নয় কাল নয় পরশু, একদিন না একদিন এই মক্কার মধ্যে কি করবেন, ইসলামের পতাকা উড়াবেন। এই লোককে রাখা যাবে না। তিনি অনেক হাউ মাউ করে কি করলেন, মানুষ জড়াই করলেন আর বললেন এই শিশুকে তোমরা হত্যা করে দেবে। তৎক্ষণিক হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখান থেকে নিয়ে এসে দৌড়াইয়া এই মক্কা যে শহর, তার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এনে তাকে সুপুর্দ করলেন। জিজ্ঞেস করলেন তাকে কেন নিয়ে আসলাম, বলতে চায় না। শেষে তাকে বললো যে এই ঘটনা ঘটেছে। তখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সে যখন আমার পেটে ছিল ওই সময় অনেক বরকত আল্লাহর পক্ষ থেকে আমাকে দিয়েছিলেন, আমি টেরই পাই না আমার সন্তান যে আমার পেটে এসেছে। অনেক ঘটনা আল্লাহ তাআলা অনেক, হ্যাঁ, ওই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে ঘটনা ঘটাইছিলেন, সংক্ষিপ্ত করা যাবে না, সময় কম। এই জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে নবীকে দুনিয়াতে পাঠাইছিলেন। এই ধরার বুকে আল্লাহ তাআলা নবীর আদর্শকে মেনে চলা। যখন নবীজি দুনিয়াতে আসলেন, তখন নবীজির দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির কথার মধ্যে জবান দিয়ে একটা বাক্য তৈরি হয়েছিল। এই কিতাবের মধ্যে দেখেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়া আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ যে সবচেয়ে বড়, এই কথাটা নবীজির মুখ দিয়া ওই দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা জবান দিয়ে বের করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক বরকত ছিল নবীজির মধ্যে, যে শিশু মানুষের কথাই বলতে পারে না, আর ওই মধ্যে শিশুর মুখ দিয়া আল্লাহ তাআলা জবান, আল্লাহর প্রশংসা এই মুখ দিয়ে যখন বের করলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা অথবা এই শিশুর মুখ দিয়ে কিভাবে এত সুন্দর আরবি বাক্য, সুন্দর বাক্য সুউচ্চারণ হলো, অথবা এই কথাগুলো ওই হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে বর্ণনা করলেন। অনেক ঘটনা করেছি। যাই হোক,
নবীজি দুনিয়াতে আসলেন, আসার পরে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে সিরাত মানার জন্য, আদর্শ মানার জন্য আমাদেরকে বলে গেছেন। এই জন্য আসুন মহান মাওলাই কারিমের দরবারে আমরা নিজেকে নিজে প্রশ্ন করে আল্লাহর হুকুমগুলো মানি, নবীর তরিকার উপরে চলি, তাহলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা নবীজির জন্ম নিয়ে আমাদের আলোচনা করার বিষয় নয়, আমাদের নবীজির যে সিরাত রয়েছে, আদর্শ রয়েছে, এই আদর্শ আমরা অটল থাকি, তাহলে আমাদের জীবন কি হবে? সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।